উত্তর দিনাজপুরের ইটাহার ব্লক শিক্ষা ও সংস্কৃতি সূচকে পশ্চিমবঙ্গের অন্যতম পিছিয়ে পড়া এলাকা। নানা জাতি ও ধর্মের মানুষ বসবাস করলেও ইটাহার একটি শান্তিপূর্ণ এলাকা। কিন্তু আলোর মাঝেই আছে কিছু অন্ধকারময় দিক। গত কয়েক বছরের সরকারি তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের মধ্যে ইটাহার ব্লক নারী পাচারের একটি উল্লেখযোগ্য কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। গ্রামের মানুষের অশিক্ষা, সরলতা ও অসহায়ত্বকে কাজে লাগিয়ে কিছু সমাজবিরোধী এই ঘৃণ্য কাজে লিপ্ত থাকে। তারা পাচার করে, তারা সাধারণত খুব কাছের লোক, পরিবারের লোক, অথবা সেই পাড়ার লোক, অথবা খুব ওই এলাকাভুক্ত লোকই বেশি হয়। তারা টার্গেট করে যে কোন ফ্যামিলি গরিব, তাদের অনেকগুলো সংখ্যায় ছেলে মেয়ে আছে, কোন বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে না, তাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে, বা কোন বাড়ির ডাউরি প্রেশার আছে, ডাউরির জন্য বিয়ে হচ্ছে না, অথবা কোন বাড়িতে সেই গৃহবধূ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। এই বিষয়গুলো কিন্তু ভীষণভাবে প্রচারকারীরা খুব রিসার্চ ওয়ার্ক করে এই কাজগুলো করে থাকে। এবং চাইল্ড ম্যারেজ আমাদের একটা মস্তিষ্কে থাকেই যে একটি মেয়ে যখন হয়েছে, সুতরাং তাকে এডুকেশনটা স্টপ করে যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া সম্ভব। তো এই বিয়ের প্রলোভন দেখিয়ে এবং তার ফ্যামিলিকে বেশ কিছু টাকা দিয়ে এই মহিলাদের নিয়ে চলে যাওয়া হয়। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমাদের তো আগে প্রতিষ্ঠিত হতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে। আমি তো তোমার ভরসাতেই আছি, তুমি যা বলবে আমি তাই করব। তাহলে চলো না, আমরা দুজনে পালিয়ে যাই, সেখানে গিয়ে চাকরি করব, সুখে সংসার করব। সত্যি বলছো? এসব হবে? হ্যাঁ রে বাবা, সেখানে আমার অনেক চেনা জানা লোক আছে, তারাই ব্যবস্থা করে দেবে। তুমি তাহলে এদের সঙ্গে যাও। দেখো, এখনো তো আমাদের বিয়ে হয়নি, একই সঙ্গে থাকা সম্ভব নয়। এরা আমার চেনা জানা, এরা তোমাকে একটা গার্লস মেসে নিয়ে যাবে, সেখানেই তুমি থাকবা, সেখান থেকেই চাকরি করবা। আর আমি একটা পাশে বয়েস মেস আছে, সেখানেই থাকবো। আমার কেমন যেন ভয় ভয় লাগছে। আরে ভয় নেই, আমি ব্যাগপত্র রেখে বিকেলে আসবো দেখা করতে তোমার সঙ্গে। এসো কিন্তু। মূলত হয় এখন যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়াটা যে হয়েছে, এই সোশ্যাল মিডিয়াটার ফলে আপাত প্রাথমিক পর্বে পরিচয়, প্রেম, সেখান থেকে একটা পাচারের চক্র থাকেই। এবং আমি ইটাহারে দেখেছি বিভিন্নভাবে বৈবাহিক সূত্র ধরে এখানে একটি বিয়ের যে ঘটনা, সে ঘটনা ঘটে এবং পরবর্তীতে জানা যায় যে মেয়েটা নেই, তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। এই জায়গায় যেটা ঘটছে সেটা হচ্ছে প্রথমত এখানকার মানুষের অসচেতনতা, এখানকার মানুষের দারিদ্রতা, আর এখানকার মানুষের সহজে কিছু পেয়ে যাওয়া, মেধা চর্চার জায়গায় দুর্বল হয়ে যাওয়া এবং নীতিবোধ, মূল্যবোধের জায়গাটার দুর্বল হয়ে যাওয়ার জন্যে এই যে ঘটনা, বিশেষ করে নারী পাচারের মতো ঘটনা, এই ঘটনাটা প্রায়শই ঘটছে। কি এটা, কোথায় এলাম আমি? আমার ভীষণ ভয় করছে। তোমরা কারা? আমরাও তোমার মতোই অভাগা, আমরাও তোমার মতোই মানুষকে বিশ্বাস করে ঠকেছি, কেউ চাকরির লোভে, কেউ প্রেমের ফাঁদে। এভাবেই মিথ্যা প্রেমের ফাঁদে পড়ে প্রতিদিন অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছে হাজার হাজার মেয়ে। অনেক সময় স্কুল থেকেও ফোন দিয়ে দিচ্ছে, এবার ফোন পাওয়া মাত্রই সবাই ইনস্টা, ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিচ্ছে। এবার কি অনেক সময় অচেনা কারোর সাথে কথা বলে, স্যার যেটা বললেন লাভ অ্যাফেয়ারে, ওইভাবে করে হয়তো দিল্লি চলে গেল। এবার ওখানে গিয়ে যখন ব্যাক আসতে চাইছে তখন আর পারছে না।
হ্যাঁ প্রবলেমটা এখানেই। তারপরে অনেক সেটা কষ্ট করে নিয়ে আসতে হয়, যোগাযোগ করে এনজিও আছে হেল্প করার। ইটাহারের কাছাকাছি বারসই স্টেশন যেটা বিহারে আছে, বিহার চলে যাওয়া যায়, এবং বাংলাদেশ বর্ডার ও নেপাল বর্ডার খুব কাছে। এখান থেকে যদি বাংলাদেশ ও নেপালে চলে যায়, যদি কোনো যারা এইসব যুক্ত যারা আছে, সেক্ষেত্রে মানে আপনাদের জন্য কি কেসটা কঠিন হয়ে যায় নাকি? আপনার অবশ্যই কঠিন হলেও মানে অসম্ভব না। আমি যেমন বলছি, এর আগে নাম বলছেন থানার, ওই থানার একটি মেয়ে মানে ওই ডিউটি লাভ কিচ্ছু না, ও একটা অচেনা ছেলে ওর বাড়ির পাশাপাশি বাড়িতে বিয়ে করেছিল, পরে জানা গেল সে বাংলাদেশের ছেলে। আমরা টেকনোলজিক্যাল হেল্প নিয়ে অনেক রকম করেছিলাম, বাংলাদেশ পুলিশ হেল্প, সিআইডি প্রচুর হেল্প করেছিল এই কেসটাতে। সেখানে টেকনাফ বলে জায়গা আছে, বাংলাদেশ টেকনাফে নিয়ে চলে গেছিল, সেখানকার টিম গিয়ে পরে মেয়েটিকে উদ্ধার করে বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে মেয়েটিকে এসছে ফেরত। এই পার্শ্ববর্তী জেলায় আছে আর কি, মালদা জেলারই। খুব ভালো লেগেছিল, সেই মেয়েটিকে ফেরত আনতে পেরেছিলাম। তারপর ধরুন আমি যখন দার্জিলিংয়ে পৌঁছেছিলাম আজ থেকে 20 বছর আগে, তখনও ওখানকার দুটো মেয়ে ঠিক এই একই রকম ভাবে মানে ফ্রেন্ডশিপ তৈরি করলো, বাড়িতে আসলো, ওদের বিয়ে করবে বলে ওদেরকে মোটামুটি নিয়ে টিয়ে চলে গেল। গিয়ে ওখানে বুধবার পেট বলে জায়গা আছে পুনেতে, সেখানে বিক্রি করে দিয়েছিল। আমার দুটো মেয়ে বিক্রি করে দিয়েছিল, দুটো মেয়েকে। আমি কিন্তু ওখান থেকে একটি মেয়েকে রিকভারি করে নিজে টিম নিয়ে 7 দিন পড়েছিলাম। ওখানকার যিনি অফিসাররা ছিলেন মহারাষ্ট্র পুলিশের পড়েছিল। একটি মেয়েকে পরে আমি ট্রান্সফারে চলে এসেছি কিনা জানি, কিন্তু একজনকে আনতে পেরেছি। এবং সেই কেসে যে ছেলেটি নিয়ে গিয়েছিল ফ্রেন্ডশিপ করে সাজা হয়েছিল 10 বছর। ওটা খুব ভালো লেগেছিল। আর এটাতেও ওই ছেলেটিকে বাংলাদেশ তখন ওকে জেলে রেখেছিল ধরে, ওখান থেকে ছেলেটিকে আনা যায়নি, বাট মেয়েটিকে আমরা আনতে সফল হয়েছি। আমি এখানকার যত মেয়ে গেছে নিউট্রাল আবহাওয়ার চলে এসেছে। পরশু দিনে দুটো মেয়ে পালিয়ে গেছিল, মাইনর মেয়ে দুটোকেই আমরা রিকভারি করেছি। একজনকে বিহার থেকে রিকভারি করা হলো, আরেকজনকে এই পার্শ্ববর্তী কুশমন্ডি থানা থেকে। আচ্ছা, আমাদের সাকসেস রেট খুব ভালো। আমরা রিকভারি করে খুব যত্ন সহকারে যখনই মেশিন বা আসে বাচ্চাদের আমরা যত্ন সহকারে দেখি ব্যাপারগুলো। এবং এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করাতে অনেক উপকার পাচ্ছে। এই যে আননোন যাতে সাইটে ক্লিক না করে, তারপর তো ফেসবুকে ফ্রেন্ডশিপ তৈরি না করে আননোন ছেলের সঙ্গে, তারপর ধরুন গিয়ে হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো, শেয়ার করা, এগুলো না করে আমরা টাইম টু টাইম আমি করে নেব। নারী পাচার একটি সামাজিক অভিশাপ। সতর্কতা ও সচেতনতা হলো আমাদের রক্ষা কবচ।